দেশে আতঙ্ক ছড়াচ্ছে কাপ সিরাপ। চলতি মাসেই কাপ সিরাপ খেয়ে মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে 9 শিশুর। হাসপাতালে ভর্তি হতে হয় আরও 5 শিশুকে। এমন আবহেই এবার কাপ সিরাপ নিয়ে সতর্ক রাজ্য সরকার। কাপ সিরাপ নিয়ে রাজ্য সরকারের গাইডলাইন প্রত্যেক ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে। গাইডলাইনে রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কাপ সিরাপ তৈরির জন্য কাঁচামাল নিতে হবে শুধুমাত্র অনুমোদিত সংস্থা থেকেই। এসব কাঁচামালের মধ্যে রয়েছে প্রোপাইলিন গ্লাইকল আইপি, গ্লাইসেরিন, সরবিটাল। এই সমস্ত কাঁচামাল অনুমোদিত সংস্থা ছাড়া নেওয়া যাবে না। প্রতিটি ব্যাচ নম্বর অনুযায়ী ওষুধ প্রস্তুতকারক সংস্থা কি কাঁচামাল ব্যবহার করছে তা পরীক্ষা করতে হবে। নির্দেশিকায় স্পষ্ট করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত, চলতি মাসেই মধ্যপ্রদেশে কাপ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর পাশাপাশি রাজস্থান থেকেও এই একই কারণে 3 শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। মরু রাজ্যে আরও 3 শিশুকে ভর্তি হতে হয় আইসিইউতে। গোটা দেশে এই ঘটনার জেরে কাপ সিরাপের গুণগত মান নিয়ে উঠে যায় প্রশ্ন। পরিস্থিতি সামাল দিতে কেসেন্স ফার্মার তৈরি সমস্ত ওষুধ নিষিদ্ধ করে রাজস্থান সরকার। সেই সঙ্গে ওই সংস্থার তৈরি কাপ সিরাপ পরীক্ষার জন্য পাঠানো হয় আইসিএমআরে। এছাড়াও ডেক্সট্রোমেথরফ্যান যুক্ত সব সিরাপের সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি রাজস্থানের স্টেট ড্রাগ কন্ট্রোলার রাজারাম শর্মাকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্তে 5 সদস্যের টিম গঠন করেছে রাজস্থান সরকার। কেন্দ্র থেকে বার্তা আসে কাপ সিরাপ বিক্রি ও কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনে। অবশ্য সিএনএর ক্যামেরায় কলকাতায় কাপ সিরাপের পরীক্ষায় ধরা পড়ে সতর্কতার চূড়ান্ত অভাব। দেখা যায় প্রেসক্রিপশন ছাড়াই দেদার বিকোচ্ছে কাশের সিরাপ। শহরের একটি দোকানে এক খদ্দেরকে প্রেসক্রিপশন ছাড়াই কাশের সিরাপ দিচ্ছেন দোকানদার স্বয়ং। রাজস্থান ও মধ্যপ্রদেশের কাপ সিরাপে শিশু মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে যখন প্রশ্ন উঠছে জনগণের সচেতনতার অভাবেরই কি সুযোগ নিচ্ছেন অসাধু ওষুধ ব্যবসায়ীরা। এমন আবহেই আগে ভাগে সতর্ক রাজ্য সরকার। সাধারণের জন্যও বার্তা, কাপ সিরাপ ব্যবহারের আগে সতর্ক থাকুন। মনে রাখবেন, সতর্কতায় সুস্থ থাকার একমাত্র সুষ্ঠু পথ। মফিজুল ইসলাম এবং রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।